পবিত্র কোরআনের একটি আয়াত দিয়ে আমি আমার আলোচনা শুরু করতে চাচ্ছি। সেটি হলো সূরা নিসা আয়াত নম্বর 150। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইউরিদুনা আইয়ুফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইয়াকুলুনা নু'মিনু বিবা'দিন ওয়া নাকফুরু বিবা'দিন ওয়া ইউরিদুনা আইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা। আল্লাহ বলছেন, যারা আল্লাহ এবং তার রাসূলের সাথে কুফরি করে তাদের স্বভাব হচ্ছে আল্লাহ এবং রাসূলের মধ্যে প্রথমত পার্থক্য তৈরি করে। দ্বিতীয় স্বভাব হচ্ছে তারা বলে আমরা দ্বীনের কিছু অংশ মানি আর কিছু অংশ মানি না। নুমিনু বিবা'দিন ওয়া নাকফুরু বিবা'দিন। তারা বলে আমরা কিছু মানি, যেটা ভালো লাগে সেটা মানি, যেটা ভালো লাগে সেটা মানি না। এবং তারা কি করে? মধ্যবর্তী পন্থা অবলম্বনের চেষ্টা করে। পরবর্তী আয়াতে আল্লাহ বলছেন, উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। এরাই হচ্ছে প্রকৃত কাফের। আমার প্রশ্ন, যে 18ই জিলহজের ঘোষণা আমার পেয়ারা নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 1.5 লক্ষ সাহাবীকে সামনে নিয়ে আল্লাহর নবী যে ঘোষণা দিলেন, আজকের দিনে কোন মুসলমান যদি বলেন আমি আল্লাহর নবীর এই হাদিস মানি না, এই হাদিস আমাদের নয়, এই হাদিস মুসলমানদের অমুক গোষ্ঠীর তমুক গোষ্ঠীর, তারা মানে বলে আমরা এই হাদিস মানি না, তারা কেন কাফের হবে না? এই ফয়সালা আজকে আপনি আমাদেরকে দেন। কেন হবে না কাফের? ভালো লাগে সেটা মানেন, যেটা আপনার ভালো লাগে না, যেটা আপনার পছন্দ হয় না, সেটা আপনি মানবেন না। আপনি আল্লাহর নবীর হাদিসের সাথে, সুন্নাহর সাথে আপনি বেঈমানি করছেন। দেখেন, ধর্মপ্রাণ মুসলমানগণ, গাদিরে খুনের ঘোষণা এবং এই অনুষ্ঠান যখন থেকে শুরু হয়েছে, কিছু মানুষ ইচ্ছাকৃতভাবে সাধারণ মুসলমানদেরকে প্রতারিত করছে। কি রকম প্রতারণা? একটা গল্প বলি, বুঝতে সুবিধা হবে। 2 গ্রামের ইংরেজি মাস্টার, দুইজনের মধ্যে প্রতিযোগিতা, কে কত ভালো ইংরেজি জানে। সবাই বলল তাহলে প্রতিযোগিতা হোক। প্রতিযোগিতার দিন 2 গ্রামের ইংরেজি মাস্টার নিয়ে গ্রামের জনগণ হাজির হলো। গ্রামের জনগণ তো ইংরেজি বুঝে না। এখন প্রথম মাস্টার দ্বিতীয় মাস্টারকে একটা কঠিন ইংরেজি প্রশ্ন করলো, সে উত্তর বলে দিল। এখন দ্বিতীয় মাস্টার প্রথম মাস্টারকে প্রশ্ন করলো, বলতো আই ডোন্ট নো মানে কি? এখন এই মাস্টার বলে আমি জানি না। ও তখন হাততালি দিয়ে বলতেছে, দেখো ও জানে না। কি এখন আমাদের আলেম সমাজের এমন অবস্থা, তারা মনে করে তাদের সামনে যারা আছে তারা তো মূর্খ, আমরা যা বলবো তারা তাই বিশ্বাস করবে। এই সুযোগ নিয়ে গাদিরে খুনের হাদিস নিয়ে আপনাদের সাথে প্রতারণা করছে। শরীয়তের মসলা আমাদেরকে শেখানো হয়েছে। আপনারা যারা পড়েছেন মাদ্রাসায়, দেখেন একটা হলো জুজ, একটা হলো কুল। কুল মানে মূল বিষয়, জুজ মানে শাখা প্রশাখা। একটা হলো আসল, একটা হলো ফার। আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। আল্লাহ কোরআনে বলতেছেন আসল এটা জমিনে প্রথিত, কিন্তু শাখা প্রশাখা ছাড়াই গেছে। এখন দেখেন, গাদিরে খুনের হাদিস নিয়ে চ্যালেঞ্জ করার ক্ষমতা কোনো বাপের বেটার নাই। যদি থাকে তাহলে তোমরা বলো দাঁড়ায় যে আজকে গাদিরে খুনের যে হাদিস আমরা বলছি, আমরা যে বর্ণনা দিচ্ছি, এটা মিথ্যা, আল্লাহর নবী বলে নাই। এই কথা বলার সাহস কারো আছে? আসল নিয়ে কথা বলার সাহস, ক্ষমতা নাই। শাখা প্রশাখা নিয়ে টানাটানি। কিরকম বলতিছে, গাদিরে খুনের আগে ঈদ লাগাইলো কেন? কি ঈদ লাগাইলো কেন? ঈদ লাগাই এরা শিয়া হয়ে গেছে, এরা সবকিছু নষ্ট করে ফেলছে, ধর্মকে ধ্বংস করছে। আপনি ঈদ লাগান আর না লাগান, গাদিরে খুনের গুরুত্বের কম বেশি হবে কিছু?
কেক কাটেন আর না কাটেন, গাদিরে খুমের কি মর্যাদার কোনো ক্ষতি হবে? একটা জিনিস কে কিভাবে আনন্দ প্রকাশ করবে, কে কিভাবে পালন করবে, সেটা তার ব্যাপার, সেটা তার রিচুয়াল। কিন্তু এই জন্য মূল বিষয়ের কোনো সমস্যা হবে না, কোনো ক্ষতি হবে না। আল্লাহর নবী এই দিনে মাওলা আলীর মাওলায়াতকে ঘোষণা করেছেন, এটা হলো মুখ্য বিষয়। এই বিষয়ে কোনো ভেজাল আছে কিনা আপনি এই বিষয় নিয়ে দরকার হলে কথা বলেন কি, কিন্তু এই বিষয় নিয়ে দেখবেন কথা বলার সাহস নাই। তারা কথা বলতে চায় ঈদ কেন বানাইলাম, অমুক কেন করলাম, তমুক কেন করলাম, মূল বিষয় নিয়ে কিন্তু কোনো কথা বলার ক্ষমতা নাই। এটা হচ্ছে সাধারণ মানুষের সাথে এক শ্রেণীর আলেমদের প্রতারণা। দেখবেন আরেক শ্রেণীর আলেম আছে, কথায় কথায় বলে এই আসো বাহাসে বসবো, কোথায় বসবা, কোন জায়গায় বসবা, বাহাস করবো তোমার সাথে, আসো। আমাদের মাওলানা জালালউদ্দিন রুমি এই সমস্ত আলেমদের কথা বহু আগে বলে গেছেন। তারা মাওলানা রুমি বলেছেন, মানাজ কোরআন মাযহাব বারদাশতাম বিশে সাগান ওস্তখওয়ান আনদাখতাম। আমি কোরআন থেকে মাংসগুলোকে বের করে এনেছি, আর কিছু মৌলবী নামক কুত্তাদের জন্য এই কোরআনের হাড্ডিগুলাকে আমি ছড়াই দিয়ে রাখছি। দেখেন এই কুকুর স্বভাবীয় আলেমেরা কি করে, তারা খালি কামড়া কামড়ি, কি কে আসো আমার সাথে কামড়া কামড়ি করবা, আসো বাহাসে বসো, মারামারি করো। মনে রাখবেন আহলে বেইতের প্রেমিকদের জন্য এদের সাথে বসা জায়েজ নাই, এটি নিষিদ্ধ, এটি নিষিদ্ধ। এই সমস্ত কুকুর স্বভাবীয় আলেমদেরকে আপনারা পরিহার করুন, পরিহার করুন এদের সাথে বসা। আমাদের মাওলানা রুমি কিন্তু এই কথা বলেছে যে নায়াবাদ হালে পুখতে হিজখাম ফাসুখানে কুতা বয়াদ আসসালাম। পরিপক্কদের অবস্থা কখনো অপরিপক্করা বুঝতে পারে না, সুতরাং তাদেরকে একটা কথা বলে বিদায় করে দাও, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম বলে বিদায় করে দাও। ঠিক কোরআনের ভাষা, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন ক্বালু সালামা। যখন জাহেলরা তাদেরকে ডাকে তারা একটাই উত্তর দেয়, ভাই আসসালামু আলাইকুম। বাহাস কোন বিষয় নিয়ে হয়? যে বিষয় প্রতিষ্ঠিত নয়, যে বিষয় 1000 বছর আগে প্রতিষ্ঠিত হয়ে গেছে, সেই বিষয় নিয়ে কোনো বাহাস চলে না। এটা প্রতিষ্ঠিত বিষয়, মাওলার মাওলায়াতের ঘোষণা। আজকে আপনি বাহাস করে এটার কি প্রমাণ করবেন? যেই বিষয় আমাদের পেয়ারা নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা আলীর হাত ধরে প্রতিষ্ঠা করে গেছেন, আজকে বাহাস করে আপনি উল্টাইয়ে দিবেন? একবারও চিন্তা করছেন আপনার বাহাস কার বিরুদ্ধে? আপনি কার বিরুদ্ধে বাহাস করতে চাচ্ছেন? আপনার বাহাস যে আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বাহাস, এটা তো আপনি চিন্তা করেন নাই। এই চিন্তা করলে আপনি বাহাসের ডাকার সাহসই পেতেন না। আমাদের মূল বিষয় 18ই জিলহজ, আমাদের মূল বিষয় হাদিসে সাকালাইন, আমাদের মূল বিষয় আমাদের পেয়ারা নবীর ঘোষণা, আহলে বেইতের সম্মান প্রতিষ্ঠার জন্য যে ঘোষণা দিয়েছে। দেখেন আজকের দিনে আরেকটা সমস্যা, দুঃখের বিষয় আমি বলবো, আজকে সুন্নিদের কাঁধে ওয়াহাবিদের ভূত চেপেছে। কেন? ওয়াহাবিরা যা করত আজকে সুন্নিরা একই কাজগুলো আঞ্জাম দিচ্ছে। কেমন? একটা উদাহরণ দেই, যেমন আকিদা। কি আকিদা? দেখেন তো ইসলামের ইতিহাসে 1450 বছর ধরে আকিদা নিয়ে কোনো কথা ছিল কিনা? ইসলামের প্রথম বিভেদ শুরু হয় পলিটিক্যাল, দ্য স্কুল অফ পলিটিক্স। স্কুল অফ পলিটিক্সের কারণে মুসলমানরা 3 ভাগে বিভক্ত হয়েছিল, শিয়া, সুন্নি এবং খারেজি। এই 3টা বিভক্তি ছিল পলিটিক্যাল বিভক্তি, এটা কোনো ধর্মীয় বিভক্তি ছিল না। পরবর্তী সময়ে এসে মাযহাবগত বিভক্তি এসেছে। কি বিভিন্ন মাযহাবে মুসলমানরা বিভক্ত হয়েছে। তার পরবর্তীতে কিছু থটগত কারণে বিভক্তি হয়েছে।
আকীদাগত বিভক্তির কথা প্রথম তুলেছে এই 20 শতাব্দীতে ওহাবিরা প্রথম এই ঘোষণা দিয়েছে যে সুন্নিদের আকীদা ঠিক নাই, কাজেই তাদের আকীদা আগে ঠিক করতে হবে। কি আজকে একদল সুন্নি বলতেছে গাদিরে খুম পালন করার কারণে আমাদের আকীদার মধ্যে সমস্যা হয়ে গেছে, আমরা শিয়া হয়ে গেছি। আমরা যদি মুখে বলি আমরা সুন্নি, তখন বলে না হবে না, গোপন আকীদা ভেতরে লালন করতেছে। আমাদের ভেতরে নাকি আমরা গোপন আকীদা লালন করতেছি, অর্থাৎ চাপায়ে দেওয়ার, কি যার মধ্যে আমরা নাই সেটাকে চাপিয়ে দেওয়ার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। এই স্বভাব কিন্তু সুন্নিদের কোনোদিন ছিল না, এটা হলো ওহাবিদের স্বভাব। ওহাবিদের স্বভাব। আজকে আপনারা এই একই স্বভাব ধারণ করে সুন্নিয়তের মধ্যে ফাটল ধরানোর চেষ্টা করছেন। দেখেন, আমি আজকে বলবো, আজকে যারা আওলাদে রসুল আছেন, মানুষ আপনাদেরকে আওলাদে রসুল হিসাবে সম্মান করে। কেন সম্মান করে? 18ই জিলহজ আমার নবী যদি মাওলা আলীর সম্মানকে তুলে না ধরতেন, তাহলে কিন্তু মানুষ আপনাদেরকে এই সম্মান করত না। আপনাদের সম্মানের বড় প্রতিষ্ঠা হয়েছিল এই 18ই জিলহজ, এটা বুঝতে হবে। 18ই জিলহজ সুতরাং আওলাদের রাসূল যারা আছে তাদেরকে বলবো, এই 18ই জিলহজ আপনাদের সম্পদ। এর প্রতিষ্ঠা আপনারা যত করবেন আপনাদের সম্মান তত ঊর্ধ্বে উঠবে। আপনারা কেন ঘরে বসে আছেন? আপনারা কেন ঘরে বসে আছেন? একটা অদ্ভুত ব্যাপার, শুধু শিয়া বলল আর আপনারা ভয় পেয়ে গেলেন। শিয়া বলার কারণে আপনারা ঘরে বসে গেলেন, বাইরে আসতে আপনারা সাহস পাচ্ছেন না। দেখেন তো ইসলামের ইতিহাসে আমাদের আহলে বেইতের সদস্যরা, অধিকাংশ সদস্যরা জীবন দিয়েছেন ইসলাম প্রতিষ্ঠার জন্য, নবীর সম্মান প্রতিষ্ঠার জন্য। আজকে ইমাম হুসাইন কারবালার ময়দানে বিরুদ্ধবাদীদের হাতে যে লাঞ্ছনার শিকার হয়েছে, তার বিন্দু মাত্র লাঞ্ছনা আমাদেরকে স্বীকার করতে হয় নাই। শুধুমাত্র একটা শিয়া কথা বলে আপনাকে ঘরে বসায় দিল আর আপনি ঘরে বসে গেলেন। মনে রাখবেন, যদি তাই হয়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে, আল্লাহর নবীর কাছে আপনাকে জবাবদিহি করতে হবে। এই জবাবদিহিতার আওতা থেকে আপনি বাঁচতে পারবেন না। আজকে বাংলাদেশে হাজার হাজার দরবার শরীফ, এবং আপনারা খোঁজ করে দেখেন এই দরবার শরীফগুলোর অধিকাংশ দরবার শরীফ বাংলাদেশে যারা আছে তারা চিশতিয়া এবং কাদেরিয়া সিলসিলার সাথে তারা যুক্ত। কি এখন আপনারা যদি বলেন আমরা আদর্শ মানি, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির আদর্শ খুঁজে দেখেন তো তিনি আহলে বেইতের জন্য কিরকম নিজেকে কোরবান করে দিয়েছিলেন। শাহ আস হুসাইন, বাদশাহ আস হুসাইন, দিন আস হুসাইন, দিন পানো আস হুসাইন, সরদাদ দস নদদ দর দস্ত ইয়াজিদ, হাকাও কে বানায়ে লা ইলাহ আস হুসাইন। আপনি আজকে চিশতিয়া তরিকার আপনি ইমাম হিসাবে নিজেকে আপনি দাবি করেন, অথচ খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির আদর্শের সাথে আপনার মিল নাই। আপনি 18ই জিলহজ গাদিরে খুমের ঘোষণার বিশেষ কথা আপনি মানুষের সামনে বলতে ভয় পান, অথচ আপনি দাবি করেন আপনি চিশতিয়া তরিকার ইমাম। কি আপনি বাগদাদে যান, আজকে আপনি বাগদাদে যান, বাগদাদের বর্তমান যে দরবার, আপনি এই দরবারের মোতাওয়াল্লিদের আমল আপনি খুঁজে দেখেন, তাদের আমলের মধ্যে পুরো তারা আহলে বেইতের সদস্যদের জন্য কুরবান। আজকে আপনি নিজেকে আপনি কাদেরিয়া তরিকার ইমাম হিসাবে নিজেকে আপনি দাবি করেন, অথচ বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির দর্শনের সাথে আপনার সম্পর্ক নাই। দেখেন, আজকে যারা সুন্নিয়ত বলতেছেন তাদের সন্তান সন্ততি কেন সুন্নিয়তের লাইনে আসতেছে না? তারা ওহাবিদের কাতারে চলে যাচ্ছে। বাবা পীরের মুরিদ, কিন্তু তার সন্তান এই লাইনে আসছে না। তার কারণ হলো আদর্শের বিচ্যুতি ঘটেছে। আদর্শের বিচ্যুতি ঘটেছে। আমাদের আদর্শ
আহলে বেইত মওলায়ে কায়নাত, কেউ যদি বলে যে আহলে বেইত এটা শিয়াদের সম্পদ, এটা আর মুসলমানদের কারো সম্পদ নয়, তিনি আল্লাহর নবীর সাথে নিশ্চিত তিনি বেঈমানি করছেন। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আজকে এই যে আমাদের যে 18ই জিলহজ, সুন্নি বাংলাদেশের যত পুরনো দরবারগুলো আছে, পীর সাহেবগুলো আছেন, তাদের লেখনী, তাদের দর্শন আমি চ্যালেঞ্জ করছি। সমস্যা হয়েছে আজকে বাংলাদেশে ওয়াজ নসিহতের জগতে কিছু মানুষ এই সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে তারা ওয়াজ করতে করতে এক সময় তারা পীর সাহেব হয়ে গেছে। ওয়াজ করতে করতে তাদের লোকজনের কাছে তারা খুব পেয়েছে, তারা লোকজনের খুব ভাইরাল তারা হয়ে নিজেদেরকে তারা খুব বড় জ্ঞানী, এবং তারা নিজেদেরকে মনে করছে আমরাই মনে হয় দিনের ধারক বাহক। পূর্ববর্তী পীর সাহেবদের আদর্শ তারা ভুলে গেছে। যদি বাংলাদেশের চালিকা শক্তি এই সাইয়্যেদ পীর সাহেবদের হাতে থাকতো, তারা কখনো ভুল পথে যেতে পারতো না, আর আজকে তারা গাদির খুমের বিরোধিতা কখনো করতে পারতো না, গাদির খুমের বিরোধিতা। আমাদের ইসলামের অন্তর্নিহিত শিক্ষা আজকে মুসলমানেরা যেই কারণে পিছিয়ে আছে সেটা হলো গাদিরে খুম। সঠিক আদর্শে ফিরে না আসা পর্যন্ত মনে রাখবেন এই মুসলমানদের ঘুরে দাঁড়াবার কোনো উপায় নাই। দেখেন, আমি যদি বলি আল্লাহ আমার উপর সবচাইতে বড় করুণা করেছে, তাহলে আমি বলবো আমি আহলে বেইতের সম্মানকে আমি বুঝতে পেরেছি। গাদিরে খুমের এই জায়গায় আমি নিজে গিয়েছি, আমি কয়েকবার বলেছি এটা, আমি নিজে গিয়েছি। আজকে আরব দেশে গাদিরে খুমের যে ময়দান, এই ময়দান মূল হাইওয়ে থেকে এটা 80 কিলোমিটার দূরে সরিয়ে দেওয়া হয়েছে, এই জন্য ওখানে কেউ যেতে পারে না। খুঁজে খুঁজে বের করেছি, সেই জায়গায় গিয়েছি এবং আল্লাহর নবীর স্মৃতি বিজড়িত এই জায়গা দেখে এসেছি, যেখানে আল্লাহর নবী মাওলা আলীর হাত ধরে বলেছিলেন, মান কুনতু মাওলাহু ফাহাজাল আলিয়্যু মাওলাহু, আমি যার মাওলা আলী তার মাওলা। কি আমি যার মাওলা। আজকে এই জায়গাটা পরিত্যক্ত করে রাখা হয়েছে, এই জায়গার বাহিরে সাইনবোর্ড টানিয়ে দেওয়া হয়েছে যে কেউ এই জায়গায় প্রবেশ করতে পারবে না, এখানে প্রবেশ নিষেধ। কিসের এত লুকোচুরি, কিসের এত ভয়? কেন? যদি বুকে সাহস থাকে ওপেন করে দেন সবার জন্য এই জায়গা, মানুষ যাক, দেখে আসুক ইতিহাস। আজকে যারা মাদ্রাসায় পড়েন, আপনি কি মনে করেন তারা কি গাদিরে খুমের হাদিস কি তারা পড়ে নাই? অবশ্যই তারা পড়েছে, যারা প্রকৃত জ্ঞানী। এবং দেখবেন এইখানে একটা বড় পার্থক্য হলো, আপনি একজন খারিজি আলেম, একজন ওহাবি আলেমকে জিজ্ঞাসা করেন, ভাই গাদিরে খুমের যিনি হাদিস শাস্ত্র সম্পর্কে জ্ঞানী, আপনি তাকে জিজ্ঞাসা করবেন, সে বলবে ভাই আছে, এর গুরুত্ব আছে, আল্লাহ নবী বলেছে, কিন্তু তারা ওইভাবে পালন করে না। কিন্তু আমাদের এই যে যারা সুন্নি, যারা আসলে কোরআন হাদিসের গভীরে তারা ঢুকে নাই, ওয়াজ করে ভাইরাল হয়ে মনে করতেছে আমাদের জ্ঞান মনে হয় আকাশের সীমায় চলে গেছে, তাদেরকে জিজ্ঞাসা করেন, এরাই বলবে গাদিরে খুম পালন করে শিয়ারা। এবং আমি অবাক হয়েছি, বাংলাদেশের একজন স্বনামধন্য আলেম কয়েকদিন আগে তিনি বলেছেন, আমরা মাওলা আলীকে মাওলা বলবো না, এই কারণে শিয়ারা মাওলা আলীকে মাওলা বলে, সেই জন্য শিয়ারা উস্কানি পাবে। আপনি দেখেন নবীর হাদিসের কিরকম বিরুদ্ধচারণ। নবী যেখানে ঘোষণা দিয়েছে আমি যার মাওলা আলী তার মাওলা, এই ঘোষণার পর আপনি কিভাবে বলার সাহস পান যে আমার নবী বলে দেওয়ার পর যে আমি বলবো না তাকে? কিরকম বেয়াদবি!
চিন্তা করে দেখেন। অথচ আমরা সাধারণ জনগণ এগুলো বুঝতেছি না, আমরা বুঝতেছি না। আমরা মনে করি যাদের মাহফিলে লক্ষ লক্ষ মানুষ হাজির হয়, যারা হেলিকপ্টার দিয়ে মাহফিলে যায়, এরাই মনে হয় কত বড় না আলেম, কত বড় না, কত সঠিক পন্থায় আছে। মনে রাখবেন, কারবালার ময়দানে ইমাম হোসাইনের সাথে মাত্র ৭২ জন ছিল, মাত্র ৭২ জন ইমাম হুসাইনের সাথে। আর ইমাম হুসাইনের বিরুদ্ধ যে তাবু, সেখানে হাজার হাজার জনগণ। দুই তাবুতেই আজান হচ্ছে, ইমাম হুসাইনের তাবুতেও আজান হচ্ছে, আর ওইদিকে ইয়াজিদের তাবুতেও আজান হচ্ছে। ইয়াজিদের তাবু থেকে বলতেছে তাড়াতাড়ি নামাজ শেষ করতে হবে, নামাজ শেষ না করলে ইমাম হুসাইনের গর্দান কাটতে দেরি হয়ে যাবে। হাজার হাজার মানুষ যেই তাবুতে, তারা মুনাফিক, আর ৭২ জন যেই তাবুতে, তারা হলো প্রকৃত ঈমানদার, তারা প্রকৃত ঈমানদার। এই জন্য জৌলুস দেখলে ভুলবেন না, জৌলুস দেখলে ভুলবেন না। আমরা এখন যেই শতাব্দীতে অবস্থান করছি, আপনাদের জন্য বলছি, মানুষের সামনে আলেমেরা যা খুশি বলে দিবে আর মানুষ বিশ্বাস করে নেবে। নতুন জেনারেশনকে আপনি এত সহজে বুঝাইতে পারবেন না, এত সহজে তাদেরকে বুঝাতে পারবেন না। গাল গল্প দিবেন আর বুঝে যাবে, এত সোজা নয়। এখন মানুষ বুঝতে শিখেছে, জানতে শিখেছে। এখন সামাজিক যোগাযোগ মাধ্যমের বিপ্লবের ফলে মানুষ ফেসবুক, গুগল এগুলাকে সার্চ দিলেই সবকিছু তাদের সামনে চলে আসতেছে। আমি বলবো ভাই, মানুষের কথায় কান না দিয়ে আপনারা নিজেরা স্টাডি করুন, চেষ্টা করুন, সত্য আপনাদের সামনে উঠে দাঁড়াবে। আমরা কি ভুল বলছি না আমরা মিথ্যা বলছি? দেখেন, যেই সত্য আজ পর্যন্ত দৃঢ় কণ্ঠে মুসলমানরা বলতে পারেনি, আমরা সাহাবীদের সম্মানে অবশ্যই বিশ্বাস করি। কি সাহাবীদের সম্মান আমাদের মাথার তাজ। ওনারা যারা সাহাবী, তারা প্রত্যেকেই আমাদের মাথার তাজ। কিন্তু আল্লাহর নবীর পর যাদের সম্মান, তারা হলো আহলে বাইত, এবং তারপর হলো সাহাবীদের সম্মান। এই সত্য দৃঢ় কণ্ঠে বলতে হবে আপনাকে। এটাই সত্য, এটাই সত্য, এবং এই সত্য বলতে হবে। কারণ আমার আহলে বাইতের প্রত্যেক সদস্য সাহাবী ছিলেন। সাধারণ সাহাবী আহলে বাইতের সদস্য ছিলেন না। কি আহলে বাইতের সদস্যদের পাক পবিত্রতার ঘোষণা আল্লাহ পবিত্র কোরআনে দিয়েছে। তাদের জন্য আয়াতে তাতহীরা নাজিল করেছে, তাদের জন্য আয়াতে মাওয়াদ্দা নাজিল করেছে, তাদের জন্য আয়াতে মুবাহেলা নাজিল হয়েছে। এগুলো আমাদেরকে বুঝতে হবে, এগুলো স্টাডি করে মানুষের সামনে আমাদেরকে তুলে আনতে হবে। এটাই আমাদের ঈমানি দায়িত্ব। কি আজকে একটা জিনিস খেয়াল করে দেখেন, খেয়াল করে দেখেন, আজকে সারা পৃথিবীতে মুসলমানরা মার খাচ্ছে, মার খাচ্ছে। সুন্নি নামধারী রাষ্ট্রগুলো, সুন্নি নামধারী রাষ্ট্রগুলো মুসলমানদের শত্রুদের সাথে আতাত করতেছে। কি আতাত করতেছে? আমরা যদি এই মাহফিলে আমরা দোয়া করি, আল্লাহ পৃথিবীর সব মুসলমানদেরকে এইরকম সুন্নি বানায় দাও, তো এইরকম সুন্নি মুসলমান যদি সারা পৃথিবী ভরে যায়, মুসলমানদের কি উপকার হবে বলেন? কোনো লাভ হবে না। মুসলমানরা মার খেতেই থাকবে। কি আসলে এই যে শিয়া সুন্নির যে বিভেদ, এটা হলো ইহুদি খ্রিস্টানদের একটা পরিকল্পনা। এই পরিকল্পনা করে মুসলমানদেরকে ডিভাইডেড করে ফেলেছে, এবং আমরাও তাদের পরিকল্পনা অনুযায়ী আমরাও ঠিক একই রকম বক্তব্য দিচ্ছি। আমরা ঐক্যের কথা বলছি না। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আমরা এই ঐক্যের কথা কাউকে আমরা বলতে পারছি না। পরিশেষে একটা কথা বলবো, দেখেন, যদি নিজেকে সুন্নি দাবি করতে চান, কি সুন্নি শব্দটা বলি আমরা সুন্নি কেন?
আল্লাহর নবী বিদায় হজে বলেছিলেন, লাকাদ তারাকতু ফিকুম আমরাইন কিতাবাল্লাহ ওয়া সুন্নতি। কি? কিতাবাল্লাহ ওয়া সুন্নতি। এখন সুন্নত কি? সুন্নত কি? সুন্নত হাদিস। সুন্নত হাদিস কিনা? হাদিস সুন্নতের একটা সোর্স। আল্লাহর নবী যেদিন এই বক্তব্য দিয়েছিলেন, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, কোন কিতাব পৃথিবীতে ছিল? ছিল পৃথিবীতে? কাজে আপনি যদি বলেন সুন্নত মানে বুখারী কিতাব, সুন্নত মানে আবু দাউদ কিতাব, সুন্নত মানে নাসাই কিতাব, আল্লাহর নবীর বক্তব্যের দিন এই কোন কিতাব পৃথিবীতে ছিল না, এগুলো পরবর্তীতে হয়েছে। হ্যাঁ, আমরা এগুলোকে সোর্স অফ সুন্নাহ বলতে পারি, কিন্তু সুন্নত আসলে কি? বিদায় হজের 9 দিন পরেই আল্লাহর নবী আরো স্পষ্ট করেছেন এই গাদিরে খুমের ভাষণে, বললেন, লাকাদ তারাকতু ফিকুম সাকালাইন কিতাবাল্লাহ ওয়া সুন্নতি, কিতাবাল্লাহ আহলে বেইতি ওয়া ইতরাতি। কি? আমি দুটো জিনিস রেখে যাচ্ছি, কিতাব আল্লাহ, আরেকটা হলো আহলে বেইত। ওই যে সুন্নতের ব্যাখ্যা আল্লাহর নবী দিয়ে দিলেন, সুন্নতের মূল ব্যাখ্যা হলো আমার আহলে বেইত। কারণ এক হচ্ছে তারা পবিত্র ব্লাড ধারণকারী, আল্লাহর নবীর হাশেমি ব্লাড তাদের ভেতরে আছে। আল্লাহ কোরআন নাজিলের জন্য এই রক্তকে বেছে নিয়েছিলেন, বাইতুল্লাহ শরীফের মুতাওয়াল্লির জন্য আল্লাহ এই রক্তকে বেছে নিয়েছিলেন। এই ব্লাডের একটা দাম আছে। কি? এই জন্য বলি, যারা আওলাদে রাসূল, যারা সাইয়্যেদ, তারা সব সময় এই শুকরিয়া তাদের আদায় করা উচিত। ব্লাডের কিন্তু মূল্য আছে। ব্লাড মূল্যহীন না। আল্লাহ কোরআন নাজিলের জন্য এমনিতে এই ব্লাডটা বেছে নেয় নাই। কাজেই আহলে বেইতের সদস্য প্রথমত হচ্ছে তারা পবিত্র রক্তের অধিকারী, দ্বিতীয়ত হচ্ছে আল্লাহর নবীকে সবচাইতে কাছ থেকে দেখেছে তারা আল্লাহর নবীকে যেভাবে অনুসরণ করেছে বাকিদেরকে এত কাছ থেকে দেখা সম্ভব হয় নাই কখনো। কাজেই সুন্নতের পরাকাষ্ঠা হিসাবে আমার নবী যেটা দিয়ে গিয়েছিলেন সেটা হলো আহলে বেইত। এবং এই ঘোষণাতেই আল্লাহর নবী সবচাইতে গুরুত্বপূর্ণ যে কথাটি বলেছেন, কালকে হাউজে কাউসারে তোমরা এই দুটো জিনিস নিয়ে আমার সাথে সাক্ষাৎ করবা, একটা হলো কোরআন আর এই আহলে বেইত। আমি তখন এই দুটো বিষয়কে জিজ্ঞাসা করব যে আমার উম্মত তোমাদের সাথে কি আচরণ করেছে, এই ব্যাপারে আমি জিজ্ঞাসা করব। আজকে আপনারা এখানে যারা উপস্থিত আছেন, আমরা বলতে পারি, আমরা নিঃসন্দেহে বলতে পারি, কাল কিয়ামতের ময়দানে আমার পয়গম্বর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমার যদি সাক্ষাৎ হয়ে যায়, আমি পয়গম্বরকে অন্তত পক্ষে একটা কথা বলতে পারবো, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সুন্নত কতটা পালন করতে পেরেছি ইয়া রাসূলুল্লাহ আমি জানি না, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জন্য যে আহলে বেইতকে রেখে গেছেন আমি সেটাকে মহব্বত করার চেষ্টা করেছি। আপনি বলেছিলেন কি আচরণ হবে, আমি ভালো আচরণ করার চেষ্টা করেছি, আমি তাদের পক্ষ অবলম্বন করার চেষ্টা করেছি। যারা আহলে বেইতের সাথে দুশমনি করেছে আমি তাদের বিরুদ্ধে কথা বলার চেষ্টা করেছি। অন্তত পক্ষে আজকে আমরা যারা এখানে উপস্থিত আছি তারা এতটুকু কৈফিয়ত আমার পয়গম্বর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা দিতে পারবো। কাজেই ভাইরা আমার, শেষ পর্যন্ত একটা কথা বলবো, 18ই জিলহজ এটা কোনো গোষ্ঠীর অনুষ্ঠান নয়, এটা সর্বময় মুসলমানদের অনুষ্ঠান। যারা নবীর উপর বিশ্বাস করে, নবীর দ্বীনকে বিশ্বাস করে, আহলে বেইতকে যারা ভালোবাসে, এটা সবার, তাদের জন্য এটা সবার কমন অনুষ্ঠান। আর যদি আপনার ভেতরে যদি মুনাফিকি থাকে, নবীর পরিবারের সাথে যদি আপনার দুশমনি থাকে, তাহলে এই গাদিরে খুবের অনুষ্ঠান দেখলে আপনার ভেতরে চুলকানি শুরু হবে। কাজী ভাইরা আমার, প্রোপাগান্ডা, অপপ্রচার বাদ দেন, জানার চেষ্টা করুন, সত্যকে উপলব্ধি করবার চেষ্টা করুন। এরা বলে আমরা নাকি শিয়াদের থেকে টাকা খাই, নাউজুবিল্লাহ।
শিয়াদের থেকে নাকি টাকা খাই। আজকে যারা এই অনুষ্ঠান আয়োজন করেছেন তাদের চেহারাগুলা দেখেন। কি আজকে অনুষ্ঠানের অন্যতম আয়োজক আমাদের সম্পদ বিল্লাহ ভাই, দেখেন যারা এই অনুষ্ঠান আয়োজন করতেছে আহলে বেইতের প্রেমিক যারা, উনি স্টেজেই বসে নাই, অর্থাৎ স্টেজে বসে চেহারা দেখাবো এই ভেতরে এই ইচ্ছাটুকু নাই। কি আপনি এনাদের বিরুদ্ধে বলেন আপনারা এরা টাকা খায়? যারা বিদেশ থেকে টাকা এনে ব্যাংক বিমা বহুত কিছু করেছেন তারাই এটা মনে করে আমরা মনে হয় টাকা খাই। কি অথবা আপনি যদি মাদ্রাসার লিল্লা বোর্ডিং এ খেয়ে কি যদি পড়াশোনা করেন তাদের পক্ষে এই দৃষ্টিভঙ্গি সম্ভব যে শিয়াদের টাকা খায় এরা, কারণ মহব্বতের মূল্য আপনারা বুঝবেন না কোনোদিন। আপনারা বুঝেন না আমরা আহলে বেইতকে মহব্বত করি, সেই জন্য আমরা এই জায়গায় দাঁড়িয়েছি। আমরা বিশ্বাস করি আজকে যদি আমি আহসানুল হাদি যদি আহলে বেইতের পক্ষে না দাঁড়াতাম, সব জায়গায় আমার বাহাবা থাকতো যে না এ খুব ভালো আলেম, এ খুব ভালো জানে, কি খুবই ভালো জানে। যখন থেকে আহলে বেইতের পক্ষে কথা বলা শুরু করেছি তখনই না এর বিরুদ্ধে সমস্যা আছে। কি সমস্যা? আকীদার সমস্যা, আকীদার সমস্যা। ওই যে আকীদা নিয়ে টানাটানি। কি সমস্যা? এই শিয়াদের সাথে এর উঠা বসা। কি আমি জাফরি মাযহাব ফলোই করি না, আমি হানাফি মাযহাব ফলো করি, আমাকে আপনি ইলজাম দিচ্ছেন আমি শিয়া। কেন? আমার ভেতরে নাকি গোপন আকীদা আছে। কি আকীদা? আবার এটা প্রকাশিত আকীদা না, গোপন আকীদা। উনি যেন অনুবীক্ষণ যন্ত্র দিয়ে আমার ভেতরে দেখছে যে আমার ভেতরে গোপন আকীদা আছে। এগুলো ভণ্ডামি, বাদ দেন, ভণ্ডামি বাদ দেন। নবীর কাছে আমাদেরকে জবাব দিতে হবে। এই জবাবদিহিতার পথ থেকে যদি বাঁচতে হয় আহলে বেইতের ছায়াতলে এসে আপনারাও জড়ো হন। ইনশাল্লাহ কাল কিয়ামতের ময়দানে আমরা নবীর শাফায়াত লাভ করব। বক্তব্য আর দীর্ঘায়িত করছি না, এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।